বৃষ্টিতে গিয়ে দেখা গেছে যে উনি যখন হাঁটছে আমরা যদি চিন্তা করি অত্র এলাকার মানুষের কথা, যেখানে প্রচুর হার্টের রোগী, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে দেখেছি, প্রতিদিন দেখি রোগী দেখি, সে আমাদের অফিসে দেখি, আউটডোরে দেখি, হসপিটালে দেখি, চেম্বারে দেখি, প্রচুর পরিমাণে আমাদের হৃদরোগীদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এর কারণ কি? কারণ আমাদের উচ্চ রক্তচাপ বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, আমাদের জীবনাচার, আমাদের যে ডিসিপ্লিন, আমরা এগুলা কায়িক পরিশ্রম করছি না, খাদ্যাভ্যাসে আমাদের নিয়মকানুন মেনে চলছি না, ফলশ্রুতিতে আমাদের হৃদরোগীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তো এই হৃদরোগটা একটা মরণঘাতী। এটা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হয়তো একটা মানুষের জীবন অকালে মৃত্যুবরণ করে যেতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো হৃদরোগীদের ক্ষেত্রে দেখা গেছে যে একটা হলো যে একটা রুগী প্রেশার আছে, ডায়াবেটিস আছে, একটু ওজন বেশি, হৃষ্টপুষ্ট, উনি যে হাঁটতে চলতে ফিরতে বুকে ব্যথা হচ্ছে, আবার রেস্ট নিলে কমে যাচ্ছে। তো এই ধরনের রোগীগুলো কিন্তু হৃদরোগে আক্রান্ত। তাহলে এদের চিকিৎসাটা কী? এদের চিকিৎসা হলো প্রেশার ডায়াবেটিস কন্ট্রোল করার পাশাপাশি হৃদরোগের জন্য ইসিজি করা, এক্সরে করা, ইকো করা, ইটিটি করা, ফাইনালি এনজিওগ্রাম করা। এনজিওগ্রাম করে দেখা গেল যে তার রক্তনালীতে একটা বা দুইটা ব্লক আছে। এটা যদি না ছাড়ানো হয়, উনি যতই ওষুধ খান, এটা করলে মেকানিক্যাল অবস্ট্রাকশন, একটা নালীতে যখন জঙ্গল পরে বন্ধ হয়ে যায়, পানি প্রবাহ বন্ধ হয়ে যায়, সেই জঙ্গলটা যতক্ষণ না আপনি সরাবেন ততক্ষণ তো পানি প্রবাহিত হবে না। যে আলহামদুলিল্লাহ আমরা অতি অল্প সময়ের মধ্যে 100টারও অধিক আমরা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, ডিএসএ, পেসমেকার, পার্মানেন্ট পেসমেকার এবং টেম্পোরারি পেসমেকারের সুসম্পন্ন করেছি অত্যন্ত সন্তোষজনকভাবে এবং সফলতার সহিত। 3-4 দিন আগে একটা রুগী আসে প্রচণ্ড বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে। তো এসে আমরা আমাদের এমার্জেন্সিতে আসেন, এমার্জেন্সি থেকে আমরা সিসিইউতে নেই এবং সিসিইউ থেকে আমরা আমাদের অধ্যাপক আজহারুল ইসলাম সাহেবকে আমরা ডাকি এবং ওনার তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। অল্প সময়ের মধ্যে আমরা ওই পেশেন্টটাকে আমরা এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম করার পরে দেখা যায় যে তার 2টা ব্লক, একটা রাইট আর্টারিতে, একটা লেফট আর্টারিতে, একটা 98%, 96%। তো এই পেশেন্টটাকে আমরা স্ট্যান্টিং করি, অর্থাৎ রিং পড়াই। পরের দিন ওই রুগীটাকে যখন আমি দেখতে গেলাম, তো ওনাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে। উনি কয়, বাবা আমার তো বুকে ব্যথাও নাই, শ্বাসকষ্ট নেই, আমি এখন খুব ভালো আছি। উনি উঠে হাঁটতে চাচ্ছিলেন। আগামীতেও বিশেষ করে স্ট্রোক করা রুগীদের কিন্তু এই অঞ্চলে কোনো স্ট্রোক সেন্টার বলতে বা কেয়ার সেন্টার বলতে এরকম কোনো সেন্টারই নাই এখন রংপুর বিভাগে। তো আমরা ম্যানেজমেন্টে আলোচনা করেছি, আমরা হয়তো খুব শীঘ্রই এটা 1 থেকে 2 মাসের মধ্যে আমরা একটা স্ট্রোক সেন্টারও এখানে চালু করব ইনশাআল্লাহ। এই সেন্টারটা যদি চালু হয় তাহলে এখন কিন্তু স্ট্রোকের রুগী প্রচুর এই এলাকায়। তো অন্তত এই রুগীগুলির একটা ভালো চিকিৎসা সুযোগটা সৃষ্টি হবে। তো আমরা ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা থাকলে খুব শীঘ্রই এটা চালু করে এলাকার মানুষকে সেবা দিতে পারবো। আর পাশাপাশি যেটা হলো যে আপনাদেরও সহযোগিতা দরকার, যে এই জিনিসগুলি যে এই রংপুরের মতো জায়গায় এই সেবাগুলি চালু হচ্ছে, কারণ অনেকের কাছে সংশয় ছিল যে এটা কেমন হবে, এটা কারণ অনেকের ভয়ও ছিল যে এটা সাকসেসফুলি কাজগুলি করা যাবে কি না। তো এইটা কিন্তু আমরা ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছি যে আমরা এখন পর্যন্ত যে 100-র উপরে কেস করে ফেলছি, একটাও কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে নেই।